ওকে মসিও কন্টিনিউ কর। Oui, monsieur. Pardon, lisez le témoignage. হ্যাঁ তেমনাজ। Témoignage. Et répondez. রাইট। Quand il partit à l'étranger. ক মাইল L'étranger. এতিল হবে, এটা কি হবে? এতিল। Est-il হ্যাঁ Maël, quand Maël est-il parti পাতি à l'étranger? রাইট। কি ওঠে? ওয়েন Parti. When Maël parti, ওয়েন টু left, ওয়েন টু went দা to, ফর হ্যাঁ অ্যাব্রোড ওয়েন্ট অ্যাব্রোড। কখন গেছে? হ্যাঁ রাইট। টেক্সটের মধ্যে কি ছিল? গেল হচ্ছে এই যে এখানে 2 লেখা ans, 2 ans. রাইট রাইট। Il y a 2 ans je suis parti en Estonie. Okay, 2 years ago. Okay, then Pourquoi est-il parti? pourquoi est-il parti? Parce que il aime beaucoup কেন গেছিল de- সে? এই যে il aime je beaucoup de devais faire un stage, mode de vie. ট্রেনিং এর জন্য গিয়েছিল রাইট। কুক মেজে ও আচ্ছা, avec un stage. রাইট রাইট একটা স্টার্ট করতে আর কি, তার স্টাডির জন্য আর কি। দেন Quelle est sa spécialité? হুম Sa spécialité est ওই যে দুইটা ছিল, একটা হচ্ছে les spécialités les nouvelles বলে গেলাম তো। technologies et les nouveaux moyens de communication. ও আচ্ছা, nouvelle technologie et New ways moyen of de communication. nouvelle moyen de communication. কমিউনিকেশন রাইট। মানে নতুন ল্যাঙ্গুয়েজ রাইট, সে তো সেটা জানে না এস্তোনিয়ান। ওকে দেন Pourquoi a-t-il choisi ce pays? Il choisit ce pays parce que il aime de mode de vie. না এই যেখানে লেখা আছে যে লেস্তোনি এতাপেই কি মো ফাসিন দোপুই লফস, তাই না? যেটা আমাকে Oh, ফ্যাসিনেটিং সিন্স l'Estonie. মাই চাইল্ডহুড। ওকে আচ্ছা, Un তারপরে pays হ্যাঁ qui যেতে me পাসিওনে পারলে fascine ভাবু depuis পাফনে l'enfance. টু পাকক, হ্যাঁ এইগুলো আর কি। ওকে আচ্ছা, এখানে একটা গ্রামার আছে, গ্রামারটা হচ্ছে এখানে, হ্যাঁ লে মাস টেম্পোরাল। আচ্ছা এখানে রুলস আছে বেসিক্যালি আপনার ইলিয়া তো অলরেডি বলে ফেলেছি যে ইলিয়া কখন ইউজ করতে হয় রাইট, বা ওটা কিভাবে হয়, যে যেটা বললাম ইলিয়ার পরে টাইম থাকলে সেটা কি করবেন, এগো হিসেবে ট্রান্সলেশন করবেন। হ্যাঁ ওকে আচ্ছা, এখানে বিশেষ করে আমাদের পন্দ এবং দপুই এই দুইটার ব্যবহারটা একটু শিখতে হবে। আমি এখানে আমার মতো করে বুঝাচ্ছি আপনাদেরকে যে আমরা পন্দ কখন ইউজ করব তখন দপুই কখন ইউজ করব। এটা কি সিন্স আর ফর এরকম? হ্যাঁ হ্যাঁ কাইন্ড অফ, বাট এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, হ্যাঁ মানে ইউজের ক্ষেত্রে আর কি। আচ্ছা দপুই দপুই এবং হচ্ছে পন্দ, পন্দ, হ্যাঁ দপুই এবং পন্দ। আচ্ছা মনে রাখবেন যে আমরা যখন আচ্ছা ইংরেজিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কোন সেন্স থেকে ব্যবহার করি? অতীতে একটা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ সেন্সটা কি, আমরা এটাকে কেন ব্যবহার করি? আচ্ছা দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ ওকে এটা নামটা বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব। আচ্ছা এখানে কি বলছে যে হি হ্যাজ বিন, প্রেজেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট মানে বলতেছে বর্তমান। আর গ্রামাটিক্যালি আপনার পারফেক্ট শব্দের অর্থ আসলে পারফেক্ট না, মানে পারফেক্ট বলতে আমরা যা বুঝি আর কি, পারফেক্ট মানে হচ্ছে সামথিং হ্যাজ বিন ডান, এটা বোঝায় মানে গ্রামারের সেন্স থেকে। ঠিক আছে, যে কোনো কিছু অলরেডি কি হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে, ওকে বলে পারফেক্ট। আর কন্টিনিউয়াস দেখে বুঝতে পারছি চলছে, তার মানে এটা যেটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে এই যে কাল, এই যে সময়টা, টেন্সটা বা সময়টা,
এই সময়টার মধ্যে কিছু সময় কি অলরেডি চলে গেছে, রাইট? কিছুটা চলে গেছে এবং কিছুটা স্টিল কি কন্টিনিউয়াস আছে, চলছে, বর্তমানে চলছে, তাই না? কিছুটা হয়ে গেছে এবং কিছুটা বর্তমানে চলছে। চলতেছে। এরকম বোঝায় এই টেন্সটা দিয়ে, রাইট? তো এইটা তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করি যে কোনো কাজ, এটা সেন্স হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, শুরু হয়ে সেটা বর্তমান কাল অবধি এখন পর্যন্ত কি আছে, চলমান আছে। এই ধরনের কাজগুলো বোঝাতে আমরা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা কি ব্যবহার করি যে আম, আচ্ছা, যদি একটু নর্মাল ইয়ে ব্যবহার করি যে হি হ্যাজ বিন, STUDYING, studying, he has been studying um, for um, for আচ্ছা এখানে সিন্স দিয়ে দিই, সিন্স মোর 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 এনআই সিন্স মর্নিং। আচ্ছা, তো এই বাক্যটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে সে সকাল থেকে পড়ছে, তাই না? তার মানে যে সে পড়াটা শুরু করেছে সকালে, এখন হয়তো সকাল পেরিয়ে আরো অনেক সময় চলে গেছে, বাট স্টিল সে কি পড়েই যাচ্ছে, রাইট? এটা দিয়ে এটা বোঝাচ্ছে। সো এটা এটা কেন বলছি, বলার কারণ হচ্ছে আমরা ইংরেজিতে এটাকে যেভাবে বুঝি, ফরাসিতে এটাকে এভাবে হয় না। হ্যাঁ, কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেন্স চলে আসে, মানে সেন্স বলতে ডিফারেন্ট ওয়েতে হয়। ফরাসিরা যেটা করবে, এই সেন্টেন্সটাই যদি আমি ফ্রেঞ্চে লিখতে চাই, ফরাসিরা যেটা করবে, ওরা বলবে যে ইল এটু ইল এচুদি দপুই লো মাতা, দপুই লো মাতা। কি হলো দেখেন, মাতা। হ্যাঁ, ইল এচুদি দপুইলো মাতা মানে, আচ্ছা, ফরাসিতে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেইভাবে গঠন করি ইংরেজিতে, ফরাসির গঠন হচ্ছে আপনি ওই সেন্টেন্সে ডেফিনেটলি দপুই থাকবে, দপুইয়ের পরে ওই যে টাইমটা থাকবে, আর সেন্টেন্স যেটা থাকবে আর কি, সাবজেক্ট আর ভার্ব, ওইটা প্রেজেন্ট টেন্সে থাকবে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা লান্দিকাতি প্রেজেন্ট বলি, প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট ইনডিফিনিটে দিতে হবে প্লাস দপুই দিতে হবে, দেন ওইটা দিলেই আপনার এটাই বুঝাচ্ছে। এটা যদিও এখানে লেখা আছে যে হি স্টাডিজ সিন্স দ্য মর্নিং, এরকম লেখা আছে, বাট এরকম ইংরেজিতে তো আর এরকম হয় না, রাইট? ট্রান্সলেশন করলে এটা হয়ে যাবে, রাইট? হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। ক্লিয়ার দপুয়ের ব্যবহারটা? ক্লিয়ার। ওকে, ফাইন। সো এটা সতর্ক থাকবেন যে আপনি যখন ফরাসিতে ব্যবহার করবেন, সেন্টেন্সটা কোন টেন্সে হবে, মাস্ট প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট। হইতে হবে। এটা হচ্ছে পার্থক্য, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে হইতে হবে। মাতা। ওকে, আচ্ছা। আর পন্দর সেন্সটা কি? পন্দ দিয়ে হচ্ছে ডিউরিং বুঝায়। কি বুঝায়? ডিউরিং, DURING, হ্যাঁ। পন্দ মানে ডিউরিং বুঝায়, অথবা পন্দ মানে ফর বুঝায়, হ্যাঁ, এই দুইটাই বুঝায়। ফর মানে ওই টাইম রিলেটেড আর, হ্যাঁ। আচ্ছা, পন্দর সেন্সটা কি? পন্দর সেন্সটা হচ্ছে আপনার বেসিক্যালি কোনো একটা কাজ একটা ফিক্সড টাইম ধরে মানে ওটা হয়ে গেছে, মানে ফিনিশড হয়ে গেছে, হ্যাঁ, এরকম কাজ বোঝাতে বিশেষ করে, অথবা ফিউচারে হয়ে থাকবে এরকম, ফিউচারে একটা নির্দিষ্ট সময় ধরে ওই কাজটা হয়ে গেছে অথবা হবে ফিউচারে, এরকম বোঝাইতে আপনার হচ্ছে পন্দ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি আপনার উদাহরণ দিই যে, আমি যদি বলি যে ISLEPT, I slept for 5 hours, তাই না? সেখানে 5 hours কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, রাইট? বা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তো এই ক্ষেত্রে আমরা পন্দ ইউজ করবো। এটাকে যদি আমি ফ্রেঞ্চে ট্রান্সলেশন করি তাহলে কি হবে? যে ডগমি, যে কি বলে, যে ডগমি পন্দ পন্দ সাইকল, ওকে, যে ডগমি পন্দ সাইকল, আই স্লেপ্ট ডিউরিং 5 hours, ঠিক আছে? 5 hours। অথবা আম, এটা যদি আমি ফিউচারে আপনাদেরকে উদাহরণ দিই, যদি বলি যে ফিউচারে কোনো একটা সার্টেন টাইম, লাইক ইফ আই সে দে উইল, TRAVEL, হ্যাঁ, দে উইল ট্রাভেল ফর 2 weeks, হ্যাঁ, দে উইল ট্রাভেল ফর 2 weeks, তার মানে 2 weeks হচ্ছে একটা ফিক্সড টাইম, রাইট? একটা ফিক্সড টাইম।
সো এটা আমি কিভাবে বলতে পারি? এটা বলতে পারি যে ils vont voyager pendant deux deux se- deux semaines, ok? Pendant deux semaines. তাহলে ils vont voyager হবে কি? VER, হ্যাঁ। Ils vont voyager pendant 2 semaines. They will travel during 2 weeks বা for 2 weeks বলতে পারেন। আচ্ছা, এই আইডিয়াটা ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। না এটা ক্লিয়ার, মানে ক্লিয়ার। পন্দ বেসিক্যালি ফিক্স টাইম ধরে দিবে। হ্যাঁ, পন্দ বেসিক্যালি আপনার একটা ফিক্সড টাইম, পাস্ট ফিক্সড অর পিরিয়ড অফ ফিউচার। টাইম। বাট দপুই হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে। এক কথায় অত হিসাব না করে আপনি চিন্তা করবেন যে ইংরেজিতে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি ওইটাই হচ্ছে দপুই এর নিয়ম। হ্যাঁ, দ্যাটস ইট। এভাবে মনে রাখেন। আচ্ছা, আর ইলিয়া, ইলিয়া তো অলরেডি বলেছি, আমি উদাহরণ একটা দিয়ে দেখাই দিচ্ছি। যদি বলি যে টাইমের আগে থাকলে সেটা এগো। হ্যাঁ, যদি বলি যে এ টু ইল এতুদি ইলিয়া সাইন্ক অফ ইস ইউ আর এটা ট্রান্সলেশন কি হবে তাহলে? হি আই স্টাডিড 5 আওয়ার্স এগো। হ্যাঁ, রাইট। আই স্টাডি, আচ্ছা স্টাডিড হবে, এটা যেহেতু পাস্ট টেন্সে চলে যাবে স্টাডিড। কিন্তু হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে। ইল আ, হ্যাঁ ইল আ এটু দিয়ে হবে তখন। হ্যাঁ রাইট, ইলা এটু দিয়ে ইলিয়া সাইন্ক অফ, রাইট। হি স্টাডিড STUDIED স্টাডিড 5 আওয়ার্স এগো। ঠিক আছে, এরকম হবে। সো ওটাই বললাম যে ইলিয়ার পর যখন টাইম দেখবেন কোনো একটা টাইম রিলেটেড শব্দ তখন ওটাকে এগো হিসেবে ট্রান্সলেশন করবে। আচ্ছা, এটাই আর কি এখানকার ছোট্ট একটা আর কি গ্রামারের ব্যাপার। এখানে এই জিনিসটাই ওনাদের মতো করে লিখে রাখবে। আচ্ছা, দেখি এখানে কোনো ইয়ে আছে নাকি। হ্যাঁ, এখানে অডিও আছে, তাহলে অডিওটা আমরা শুনি। ও যে মসিও পড়েন অডিও, এখানে কি করতে হবে দেখেন তো। মসিও নাই, আপনি পড়েন। Document écouter cette conversation হ্যাঁ, dans un, dans un café de langue হুম, Tallinn হুম, et Estonie. অনেস্টলি, De quoi parlent লে les deux personnes? দো প্যাথন কি বলছে? What the two persons are speaking অ্যাবাউট হোয়াট, দো কোয়া মানে অ্যাবাউট হোয়াট, হ্যাঁ কি সম্পর্কে, রাইট। about what? পার্লে দে দো পারসন মানে দুইজন ব্যক্তি, তারা কিসের বিষয়ে, তাই না? কি বিষয় বাংলাতে ধরলে এরকম এরকম ট্রান্সলেশন, কি বিষয়, হোয়াট অ্যাবাউট, হ্যাঁ দ্য টু পারসনস আর টকিং, রাইট। আচ্ছা, ওকে, সো এটা ইয়ে করে বোঝার চেষ্টা করেন। আমি প্লে করছি 26 নাম্বার ভিডিও। এটা পড়বো? না, এটা Opposite এটা এটা group. আগে Okay. শুনে Please listening. Activités 8, 9 et 10. Alors, Emma, tu es déjà allée en France? Oui, j'y suis allée il y a 2 ans. Pour des vacances? Non, pour mes études. J'y suis restée pendant 1 an. J'ai étudié le français à l'université de Perpignan. Et ça t'a plu? Oui, beaucoup. J'ai passé une année formidable. J'ai fait beaucoup de progrès. J'ai rencontré des gens très sympas. Et toi, Laurence? Tu es à Tallinn depuis longtemps? Oui. Moi, j'habite ici depuis 2 ans et demi. J'étais venue pour quelques mois et j'ai adoré la vie ici. Alors, j'ai décidé de rester. Tu as pu trouver un travail sans problème? Au début, c'était un peu difficile. Mais maintenant, je travaille à Art Nouveau, la crêperie française, dans le centre-ville. Tu connais? Oui, je vois très bien où c'est. Quand j'ai décidé de rester, quelques mois après mon arrivée, je suis allée les voir et ils m'ont proposé un travail. En fait, je suis bretonne. J'ai trouvé amusant de gagner ma vie en Estonie en faisant des crêpes.
Et toi, tu fais quoi comme travail? Je suis traductrice. Je veux ouvrir ma propre agence ici à Tallinn dans quelques mois. Mais j'espère un jour retourner en France pour les vacances. ওকে মাস্টার কি বললো? এটা আমার মনে হয় একটু সহজ ছিল, রাইট? এটা পড়াশোনা করতে আসছে ফ্রেন্ডস এর উপরে, একজন জিজ্ঞেস করছে তুই কি শিখতে আসছিস? বললাম, আমি করতে আসছি, তারপরে তো অনেক কথা বললো, ওকে, সবগুলো ধরতে পারি না, পুরো সেন্টেন্স মিলাতে পারি না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকবার শুনেন ফর দ্য সেকেন্ড টাইম, দেন আমরা ট্রান্সক্রিপশন শো করছি। Activités 8, 9 et 10. Alors, Emma, tu es déjà allée en France? Oui, j'y suis allée il y a 2 ans. Pour des vacances? Non, pour mes études. J'y suis restée pendant 1 an. J'ai étudié le français à l'université de Perpignan. Et ça t'a plu? Oui, beaucoup. J'ai passé une année formidable. J'ai fait beaucoup de progrès. J'ai rencontré des gens très sympas. Et toi, Laurence? Tu es à Tallinn depuis longtemps? Oui. Moi, j'habite ici depuis 2 ans et demi. J'étais venue pour quelques mois et j'ai adoré la vie ici. Alors, j'ai décidé de rester. Tu as pu trouver un travail sans problème? Au début, c'était un peu difficile. Mais maintenant, je travaille à Art Nouveau, la crêperie française, dans le centre-ville. Tu connais? Oui, je vois très bien où c'est. Quand j'ai décidé de rester, quelques mois après mon arrivée, je suis allée les voir et ils m'ont proposé un travail. En fait, je suis bretonne. J'ai trouvé amusant de gagner ma vie en Estonie en faisant des crêpes. Et toi, tu fais quoi comme travail? Je suis traductrice. Je veux ouvrir ma propre agence ici à Tallinn dans quelques mois. Mais j'espère un jour retourner en France pour les vacances. ওকে, নাও। ওকে জিজ্ঞেস করলো যে যে ফ্রান্সে কি সে বেড়াতে আসছে কিনা, তখন বললো যে না, ফ্রান্সে সে পড়াশোনা করতে আসছে, ওকে। একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। হুম, আর এরপরে হচ্ছে সে মনে হয় পড়াশোনার পাশাপাশি কোনো একটা জায়গায় কাজও করে, আচ্ছা, কোনো একটা রেস্টুরেন্টে মনে হয়। ওকে। আর একজনকে জিজ্ঞেস করছিল তুমি কি ওই জায়গাটা চিনো কিনা, তো যে হ্যাঁ আমি চিনি। আর ওকে, আরো বলছিল যে ওর মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছিল, আবার হুম, পরবর্তীতে সেই হুম, সমস্যার সমাধান হয়েছে, ওই জায়গাটা ধরতে পারি নাই। দ্যাটস গ্রেট। মফিউ জি, হাসান, আপনার কাছে হয়তো আরো ভালো ইনফরমেশন হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। জি, মুসিও, এই যে এটা হচ্ছে অডিও, মুসিও হাসান আপনি পড়েন। এটা পড়েন না ট্রান্সলেশন? হ্যাঁ, ট্রান্সক্রিপশন দেখলে তো সব হ্যাঁ, ধরা হ্যাঁ, ইজি হবে। Alors, Emma, tu জি, es মুসিও déjà হাসান allé en পড়েন। France? Je suis resté pendant un an. শুনতে পাচ্ছেন আমার কথা? জি, মুসিও এখন শুনতে পাচ্ছি, জি। ওকে ওকে Laurence. Alors Emma, tu es déjà allé en France? হুম, So Emma, have you went to France? হ্যাঁ। হ্যাভ ইউ গন টু? হ্যাভ ইউ অলরেডি গন টু? Emma, oui, j'y suis allé il y a 2 ans. দোজন, 2 ans. দোজন। Yes, I have you already gone to? Oui, j'y suis allé. I went there il y a 2 ans. 2 years ago. I Right. went there 2 years ago. রাইট। Laurent, pour des vacances, for a vacation. Oui, monsieur, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি, মুসিও আমি শুনতে পাচ্ছি।
মুসিদ হাসান, আমি শুনতে পাচ্ছি আপনাকে। বলেন বলেন। জি, কিন্তু মসিও কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি মুসিও, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমি, বলেন। মসিও, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মুসিও, Emma, ক্যান হিয়ার ইউ। Emma, no, pour mes études, no, for my studies. জি মসিও, আমি তো পড়ছি। জি 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 জি। No, pour mes études, no, for my studies. J'y suis resté pendant un an. ওকে, I stayed there ডিউরিং, মসিও, ডিসপ্লেটা চলে গিয়েছে, ওকে, আবার এসেছে। J'ai étudié le français à l'université de Perpignan. ওকে, নেটওয়ার্কে ওকে মুসিও, বলেন। J'ai étudié le français à l'université de Perpignan. পেরপিনিয়ন, হ্যাঁ পেরপিনিয়ন, I studied French in the University of Perpignan. ওকে, Lawrence, et ça t'a plu? এটার মানে জানি না মসিও। ওকে, ওকে, বলতেছে ফ্লুটা আসছে হচ্ছে আপনার ইয়ে ভার্ব থেকে, আম, ওই যে একটা ভার্ব আছে না প্লেজিগে, হ্যাঁ, ওই ভার্বটা মানে ফ্লু বলতে বলতেছে ডিড ইট প্লিজ টু ইউ, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ, যে এটা কি তোমার কাছে ভালো লেগেছে, হুম, এটা বোঝাচ্ছে। হ্যালো, হ্যালো, ওকে মসিও, আপনি প্রথমে যা বলেছিলেন কাইন্ডলি মসিও আরেকবার যদি বলেন, ইন্টারনেটের জন্য শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমার এখানে যে নেটের প্রবলেম হঠাৎ করে আর কি বেড়ে গেছে। এখন কি শুনতে পাচ্ছেন? জি মসিও। হ্যালো, হ্যালো, am I audible to you? ইয়েস মসিও। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এই যে যে প্লুটা আসছে, প্লুর ভার্ব ছিল হচ্ছে পি এল এ আই আর ই, হ্যাঁ, প্লেগ ভার্ব ছিল, ওকে, প্লেগ, প্লেগ মানে কি, প্লেগ মানে হচ্ছে টু পি এল ই এ এস সি, টু প্লিজ, ওকে, টু প্লিজ অথবা টু বি লাইক, পছন্দ হওয়া, কোনো কিছু কাউকে আনন্দিত করা, ঠিক আছে। সো এটারই হচ্ছে পাস, এই প্লেগ ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লু, হ্যাঁ প্লু। সো বলতে এ সা তা প্লু, সা মানে ইট, টি দিয়ে ইউ বোঝাচ্ছে, আপলু এটা পাস্ট টেন্সে লেখা আছে, পাসে কম্পোজিট, রাইট, বলতেছে ডিড ইট প্লিজ টু ইউ, তাই লেখা আছে ডিড ইট প্লিজ টু ইউ, ওকে মসিও। বা বলতেছে এটা কি তোমার ভালো লেগেছিল, হ্যাঁ এটা কি তোমাকে আনন্দিত করেছিল, তাই বোঝাচ্ছে। তো মসিও, এই কথাটা আমরা কি অন্য কোনো ভাবে বলতে পারি? অন্য কোনো ভাবে, হ্যাঁ, জি, এটা তো মসিও একটা এক্সপ্রেশন। রাইট। সো আপনি এখানে দেয়ার আর মেনি ওয়েজ টু সে দিস। আপনি বলতে পারেন যে ডিড ইউ, ডিড ইউ লাইক ইট, এরকম বলতে পারেন না, ডিড ইউ লাইক ইট, তাহলে বলতে পারেন এসকু, এসকু চুয়া, এসকু চুয়া প্রেফেরে, এসকু চুয়া লো প্রেফেরে বলতে পারেন, অথবা এই মেয়ে আছে আদহে ভার্ব আছে, ঠিক আছে, অনেক ঠিক ভার্ব আছে। আছে, সো অনেক ভাবে আপনি এটা কিন্তু বলতে পারেন। Oui, beaucoup. Yes, হুম, a lot. হুম, J'ai passé une année formidable. রাইট। I 1 year formidable মানেটা ভুলে গিয়েছি মসিও। ফর্মিদাবল মানে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, Okay, I passed a wonderful year. ইয়া রাইট। J'ai fait beaucoup de progrès. I ওকে, progrès. I had a lot of progress. রাইট। J'ai rencontré des gens très Des gens, sympas. non, non, j'ai rencontré des gens
je rencontre des gens très sympas. Très sympa. Yeah, I met gens মানে কি? Jean মানে people. Friends, People. people. I meet some Okay. people very nice. I meet some very nice people. I meet some very nice people. Et toi, and you, Laurence, tu es à Tallinn depuis longtemps. হ্যাঁ। And you, You are at Tallinn. Lawrence, are you at Tallinn for a long time? Right. Since long time. Since long time. Oh, Oui, moi, yes. Moi, j'habite ici depuis 2 ans et demi. Domi, হ্যাঁ। Yes, I live here since 2 years and a half. 2.5 years. J'étais venu pour quelques mois et j'adore la vie ici. হ্যাঁ। Alors, j'ai décidé de rester. J'étais venu pour quelques quelques মানে কি monsieur? Kelku মানে some. 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 J'étais venu. I came here. I came. J'étais I venu. came here for I few came months for few months and and I loved I living love here. the life here, right? I love the life love. here. Mhm. Alors, So I I decided To stay. to stay. Okay. Yes. Et mais tu as pour trouver un travail sans problème. Sans problème. Sans problème. Okay. Could you? Could you find Could you a find work a without without problem? problem, without hassle? Right. Okay. Au début, at start, At the c'était beginning. at the beginning, c'était un peu difficile. It was a little difficult. Right. But maintenant, right now, je travaille à Art Nouveau. I work at Art Nouveau, la crêperie française dans le centre-ville. The crêperie, French crêperie in the city center. What is that? Tripurai না ওটাকে বলে খেপোহি কি বলে Crêperie. রাইট খেপোহি মানে খেপ শব্দের অর্থ হচ্ছে প্যানকেক ওকে প্যানকেক সো এটা একটা কাইন্ড অফ এটা কেকের হচ্ছে দোকান আর কি আখ নুরবু আর কি সো এখানে সে এটা কোথায় এবং সিটি সেন্টারে অবস্থিত বলতে কোনে ডু ইউ নো ইট Oui, je vois très bien où c'est. রাইট Yes. Je vois très bien où c'est, madame, monsieur. ওকে বলতেছে je vois très bien বলছে তো আমি হ্যাঁ আমি এটা তো খুব ভালোভাবে দেখেছি এটাকে হ্যাঁ খুব ভালো করে দেখেছি হোয়ার সে হোয়ার ইট ইজ তাই লেখা আছে মানে এটা এটা কোথায় সেটা আমি খুব ভালোভাবে চিনি বা ভালোভাবে দেখেছি তাই বলছি তো voir verb-টা monsieur কোত্থেকে এসেছে? এটা কি regard থেকে? ওয়াক Wow. ওয়াক মানে টু সি ওকে ওয়াক থেকে ওয়াক টু সি Quand j'ai décidé de rester, when I decided to stay, quelques mois après mon arrivée, few months after my arrival, je suis allé les voir et ils m'ont proposé un travail. Okay. I went to look for work. I want to see them I went to see them for my work purpose. না না il m'a proposé un travail they proposed me a work আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তারা আমাকে একটা কাজ অফার করেছিল তাই লেখা Okay. En fait, je suis breton. Actually, I am Breton. আই এম ভোতন হ্যাঁ Bretonটা কি মুসলিম? না ভোতন হচ্ছে ফ্রান্সের একটা রিজিয়ন হ্যাঁ রিজিয়ন ওখান থেকে যারা আসে ওটাকে বলে ভোতন ভোতন হ্যাঁ উনি যেহেতু ফিমেল এর জন্য ভোতন মেল হলে বলতো ভোতা বলছে আই এম ভোতন হ্যাঁ Okay, je trouve amusant
de gagner ma vie à Estonie en faisant des crêpes. I find it amusing. I found amazing. Amazing. Gagner মানে তো monsieur. Gagner has two meanings. Gagner মানে to win, gagner মানে to earn. Okay? To earn. So এখানে কি বলছে to earn my life on Estonia offers, হ্যাঁ এখানে earn বোঝাচ্ছে, হ্যাঁ earn my life বলতে মানে আমার লাইফের জন্য যে আর্নিংটা প্রয়োজন সেটার কথা বলছে, হ্যাঁ in Estonia of faisant the crepe মানে by making the cakes মানে ওই প্যানকেকস তৈরি করার মাধ্যমে আমি আমার লাইফের যে এক্সপেন্সটা সেটা কি করি আর্ন করি, হ্যাঁ এটা করতে আমার অনেক অ্যামেজিং লাগে তাই বলছে। ক্রেপটা তো মনে একটা ওই রুমালি রুটির ভিতরে নসিলা দিয়ে দিয়ে দেয়। হ্যাঁ 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 রাইট। Et toi, and you, tu fais quoi comme travail? And what do you do for work? রাইট রাইট। What do you do as work মানে as a profession, হ্যাঁ এটা বলতে হয় যে তুমি প্রফেশন হিসেবে বা কি করো। Je suis traductrice. I am translator. রাইট। Je veux ouvrir ma propre agence. হপ ওটা কি হবে? হপ ভালো করে বলো। রাইট agence. হ্যাঁ 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 I want to open my own. হপ মানে তো own. own. OWN, হ্যাঁ ওকে বলে হপ। আচ্ছা এই সেম হপ মানে আবার একটা হয় ক্লিন, CLEN, হ্যাঁ ক্লিন। ক্লিন কে বলে হপ, আবার ক্লিন এটাকে বলে ওন। সো এটা ডিপেন্ড করবে এর উপরে। আর তাহলে বলছে কি I want to open my own agency. তাই লেখা আছে agency. Ici, here at Tallinn, in Tallinn, dans quelques mois, in few months. In few months. Mais j'espère un jour retourner en France pour les vacances. But I hope I hope to return one day in France for vacation. Right. One day I hope to return in France pour les vacances, for the vacation. Right? This is the audio. তার মানে মসিও যে একদিনের জন্য যাবে নাকি না না ভ্যাকেশন, সে তো এখানে পার্মানেন্ট তাই না, এখানে পার্মানেন্ট, সো ভ্যাকেশনের জন্য যাবে। জি আচ্ছা ওইটার উপরে বেস করে এখানে কিছু প্রশ্ন আছে ট্রু ফলস, এগুলো আপনি পড়েন এবং উত্তর দেন। Emma a aimé son séjour en France. Right. Emma loved her living in France, stay in France. Right. Yeah, vrai. Okay, fine. Yeah. Laurence adore la vie à Tallinn. Vrai. Okay, fine. Laurence travaille dans une galerie d'art dans son fort. Oh, right. এখন আর্ট গ্যালারিতে কাজ করে। Laurence travaille dans crêperie. Right. Le centre-ville. Laurence est originaire de Paris. Faux. Laurence est originaire de Britannique. Right? Breton, oui. Then Emma est interprète. Vrai. Sorry? Interprète. Vrai. Interpreter না তো, তিনি আছে traductrice, তাই না, ট্রান্সলেটর, নট ইন্টারপ্রিটার। তো মসু ইন্টারপ্রেটারটা কি? ইন্টারপ্রিটার মানে হচ্ছে আপনি অন্যজনের কথাটা কি করে দিচ্ছেন, ট্রান্সলেশন করে দিচ্ছেন, মানে ওটাকে ইয়ে করতেছেন, রাইট? কি বলে, হোয়াট শুড আই সে, মানে ইন্টারপ্রিট করে দিচ্ছেন। বাট ট্রান্সলেশন হচ্ছে কোনো টেক্সট আপনি ট্রান্সলেশন করতেছেন, ঠিক আছে, দ্যাটস কল্ড ট্রান্সলেশন। তাহলে এটা ফ হবে, এটা ফো হবে, হ্যাঁ এটা ফো হবে।
আচ্ছা, তারপরে প্রতিজ্ঞ প্লিজ এসে দেখতে কি পাগল লোহস ও এমা জসুই জি আলে ইলিয়া আসাদ পারবেন হয়তো। আচ্ছা, এটা পড়েন দেখি কি বলে, কি করতে হবে। Qui part Laurence et Emma. J'y suis allé il y a 2 ans. 2 ans. হ্যাঁ, জি সুই আলে ইলিয়া দুজন আই ওয়েন্ট দেয়ার 2 years ago। এটা হ্যাঁ, কে বলছে এটা? লোহস ও এমা। Emma. এমা, ওকে ফাইন। দেন J'y suis resté pendant un an. এটা কে জানি বললো? এটাও এমআই বলেছে। হ্যাঁ, Okay, স্টাডিজের okay. জন্য গিয়েছিল তা বললাম। তারপরে জি, জি, জি। J'habite ici depuis 2 ans et demi. হ্যাঁ, এটা লরেন্স বলছে। লোহস, রাইট, এক্স্যাক্টলি লোহস। Je vous offris ma propre agence agence quelques mois. লোকেল কোম্পানি। এটা এমা বলছে। হ্যাঁ, এটাই যে লাস্ট হ্যাঁ, রাইট, উনি ইয়ে করলো। আচ্ছা, এটা তেমন এখানে কিছু গুরুত্বপূর্ণ ইয়ে না। আচ্ছা, বেসিক্যালি এটাই ছিল আর কি আজকের পড়ার মধ্যে। হ্যাঁ, পড়ার মধ্যে এটাই ছিল। আচ্ছা, আমি আপনাদেরকে কি যেন একটা কাজ দিতে চেয়েছিলাম, তাই না? আমি ভুলে গেছি আর কি কাজটা। মেবি ওই subjunctive এটা এটার উপরে। ও না না, সুবজংটির উপরে না। subjunctive আচ্ছা, কি বলেছিলাম যেন? মোস্ট আমাকে একটু কাইন্ডলি মনে করে দিবেন প্লিজ। subjunctive-এর আপনার হচ্ছে ওই যে আমাদের এত আওয়াজ আলে ফেখ ও এগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে সেন্টেন্স গুলো দিবেন ও বলেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইরেগুলার ফর্ম। ওকে, আচ্ছা, আমি ইংরেজি সেন্টেন্স দিতে চেয়েছিলাম, ওটা আপনার ট্রান্সলেশন করে আর নেক্সট লিখবেন, উইকে তাই হচ্ছে তো? এটার উপরে এক্সাম নেবেন ছোট করে। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, আই গট ইট। আচ্ছা, এটা লিখে জি রাখতে জি হবে, নাহলে আমি ভুলে যাবো আবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে দিব। আর আপনারা গ্রামার গুলো পাস্টে তো অনেক গ্রামার শেখানো হয়েছে। আপনাদের তো সিও সেও দে এগুলো শেখানো হয়েছে না? সেও দে সেও ই। সেও দে সেও ও সেও এ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা সেও শেখানো দে হয়েছে। হ্যাঁ সেও হ্যাঁ, এই গ্রামারটা ও আর একটু দেখবেন। হ্যাঁ, এটা যদিও সেও দে সেও ই, অতটা কঠিন না, তারপরেও আপনি এটা যখন হয়েছে, কথা বলতে এটা যাবেন ফার্স্ট কথার ক্লাসে মধ্যে হয়েছে। আসে না। হ্যাঁ, মানে কথার মধ্যে আসতে একটু সময় নেয়। এই জন্য বলছি যে এই দুইটা গ্রামারটা আপনারা একটু নিজেরা পার্সোনালি দেখবেন, যে এটা রুলসটা দেখবেন, প্লাস এগুলো এখন ট্রাই করবেন যে আপনার কথার মধ্যে যাতে চলে আসে। ঠিক আছে, নিয়ে আসার জন্য ট্রাই করবেন। আচ্ছা, তো ঠিক আছে মসিও, তাহলে দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আমরা তাহলে নেক্সট প্রফেসর ক্লাস। হ্যাঁ, ইয়েটাকে একটু শেয়ার করা যাবে, ওই যে আপনার যে ট্রান্সক্রিপশন যেটা, ও এই ট্রান্সক্রিপশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা ট্রান্সক্রিপশন একটু পাঠিয়ে যদি দিচ্ছি। আমাদেরকে ওয়ার্ড ডকুমেন্টে শেয়ার করেন তাহলে জি জি আমরা জি জি, আরেকটু ইজি কম্প্রিহেনশন হবে আমাদের। ওকে, ঠিক আছে। জি মসিও, আমি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে দিচ্ছি। আর থ্যাংক ইউ থ্যাংক আমি ইউ। কাজটা দেখে এখনই করা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে মসিও, তাহলে ও হুয়াহ বন্নুই আলা ওয়া কোশ্চেন ক্লাস। আলা প্রশা সুমাইন।